চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে নতুন একটি অধ্যায় আমরা শুরু করছি। অধ্যায়টির নাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, মানে হচ্ছে নল এবং চৌবাচ্চা। আজকের যে আলোচ্য বিষয় বা আজকের যে নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে নল নল এবং চৌবাচ্চা। নল এবং চৌবাচ্চা, এখানে বোঝানোর কিচ্ছু নেই। আগের দিন আমরা আগের ক্লাসগুলোতে আমরা সময় এবং কার্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই সময় এবং কার্যেরই একটা রূপ বলতে পারেন নল এবং চৌবাচ্চা। মানে একই জিনিস, টাইপও এক, প্রশ্নের যে ধরন সেগুলোও এক, মানে মোটামুটি প্রায় 90% ইকুয়াল আর কি। টাইম এবং ওয়ার্ক যদি আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে নল চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টার্নে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই নল এবং চৌবাচ্চাতে আমরা কোন ধরনের অঙ্ক দেখতে পাবো? এই নল মানে তো আপনারা বোঝেন, নল মানে প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর কি। কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আপনারা নল দেখতে পাবেন। নল মানে কি? নল মানে হচ্ছে যেটা ওই বাড়ির একদম উপরে যেটা লাগানো থাকে আর কি, যে পাইপগুলো আমরা বলি আর কি। বাংলা ভাষায় বলছি, গ্রামাঞ্চলে যেগুলো বলে, আপনাদের ভাষায় কি বলে একটু জানাবেন। ওটাকে কি বলে? আমাদের তো পাইপ বলে। কি বলে আপনাদের ওখানে? আমাদের তো এইটা বলে মনে হয়, পাইপ। ঠিক আছে, পাইপ মানে হচ্ছে। আর চৌবাচ্চা কোনটা? চৌবাচ্চা মানে হচ্ছে বাড়ির উপরে যে ওই যে ট্যাঙ্ক যেটা আর কি, যেটাতে জল থাকে, সেটাকে বলা হচ্ছে চৌবাচ্চা। সেটাকে বলা হচ্ছে চৌবাচ্চা, বা যেটাকে আমরা ট্যাঙ্ক বলে থাকি, ট্যাঙ্ক বলে থাকি, চৌবাচ্চা বা ট্যাঙ্ক। আর এই চৌবাচ্চা বা ট্যাঙ্ক দিয়ে দেখবেন বিভিন্ন পাইপ, একটা বাথরুমের দিকে যাই, একটা মনে করুন এদিক থেকে গিয়ে রান্নাঘরের দিকে যাই, একটা রান্নাঘরের দিকে যাই, একটা কলপারের দিকে যাই। তো এই মানে সরু সরু যে সাদা সাদা যে জিনিসগুলো আর কি, ওগুলোকে আমরা কি বলছি? নল বলছি বা পাইপ বলছি। তো এই নল এবং চৌবাচ্চার অঙ্কে এরকমই থাকবে, দুটো পাইপ থাকবে বা তিনটে পাইপ থাকবে বা তার অধিক পাইপ থাকতে পারে। এখানে আপনাকে বলে দেবে যে এ নামক একটা পাইপ আছে, সেই এ নামক পাইপ এই পুরো যে ট্যাঙ্কটা রয়েছে সেই পুরো ট্যাঙ্কটাকে 10 মিনিটে ভর্তি করে ফেলে, 10 মিনিটে ভর্তি করে ফেলে। আর এই বি নামক একটা পাইপ রয়েছে, সেই বি নামক পাইপটাকেও যদি খুলে ফেলি আর কি, তাহলে এই বি নামক পাইপটা সেই ট্যাঙ্কটিকে 20 মিনিটে পূর্ণ করে ফেলে, 20 মিনিটে পূর্ণ করে ফেলে। মানে একটা খালি ট্যাঙ্ক আর কি, সেই খালি ট্যাঙ্কটাকে 20 মিনিটে পূর্ণ করে ফেলে। এখন আপনাদের প্রশ্ন করবে যে এ এবং বি, এদের দুজনকেই যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এরা দুজনে কত মিনিটে পুরো ট্যাঙ্ক মানে খালি চৌবাচ্চাটিকে পূর্ণ করে ফেলবে? বা প্রশ্ন এরকম করে দেবে যে এ যে নলটি রয়েছে সেই এ নলটি 20 মিনিটে, এ নলটি 10 মিনিটে পুরো যে ট্যাঙ্কটি রয়েছে পুরো ট্যাঙ্কটিকে ভর্তি করে ফেলে। আর বি যে নলটি রয়েছে সেই বি নলটি 20 মিনিটে পুরো ট্যাঙ্কটিকে খালি করে ফেলে। তাহলে দুজনকেই যদি খুলে ফেলা হয় তাহলে কত মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হবে বা কত মিনিটে ট্যাঙ্কটি খালি হবে ইত্যাদি রকমভাবে পরীক্ষায় প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে। বোঝানোর কিচ্ছু নেই, একটা কোনো জায়গাও বোঝানোর নেই। সময় এবং কার্যের অঙ্ক আপনারা করে এসেছেন। চলুন, আপনারা আশা করছি সমস্ত অঙ্কের আনসার করতে পারবেন। তো অঙ্ক শুরু করার আগে এখানে একটা মোটিভেশনাল একটা স্পিচ ছোট্ট দেওয়া আছে আর কি, যে বাধা মানেই শেখার সুযোগ। আপনাদের জীবনে বাধা আসছে মানেই এটাই ভাববেন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন, যেটা আমি বারবার বলে থাকি। বাধা আসছে মানেই সঠিক জায়গায় যাচ্ছেন। বাধা জীবনে নেই তার মানে আপনি এটুকু বুঝতে পারছেন বা এটুকু আপনি বুঝে নেবেন যে আপনার যে পথটা সেটা সঠিক নয়। কেননা সফলতার রাস্তায় প্রচুর কাটা থাকে, প্রচুর খাদ থাকে, প্রচুর গাগর থাকে। তো বাধা জীবনে আসছে মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রতিটি চ্যালেঞ্জ আপনার ধীরতা, আপনার দক্ষতা, আত্মবিশ্বাস বাড়ায়। মানে যখন আপনার জীবনে একটা সমস্যা আসবে, সেই সমস্যাটাকে যখন আপনি ফেস করবেন, সেই সমস্যাটাকে ফেস করার পর সেই সমস্যাটাকে সমাধান যখন করবেন না, তখন আপনার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আসবে, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে, সমস্যার সমাধান করার যে প্রবণতা সেটা আপনার মধ্যে বাড়বে আর কি। তো তার জন্য সমস্যা থেকে দূরে পালিয়ে যাবেন না, সমস্যাগুলোকে ফেস করুন। কত বড় সমস্যা আছে পৃথিবীতে, এমন বড় কোনো সমস্যা নেই যার সমাধান নেই, অবশ্যই আছে। এবং সেই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। তো সেই সমস্যা থেকে ভয়ে পালাবেন না, সেই সমস্যাটার মুখোমুখি হন, সেটা সমাধান করুন। দেখবেন আপনার যে কনফিডেন্স লেভেল সেটা কী লেভেলের বাড়ছে আর কি।
হুম। আর আজ যা ব্যর্থতা মনে হচ্ছে আপনার, সেটাই কাল আপনার সাফল্যের গল্প হতে পারে। কোনো সমস্যা নেই, এগিয়ে চলুন, সব কিছুই পাবেন, পরিশ্রম করতে থাকুন। ক্লিয়ার? বাকি সব তো আপনারা বোঝেন আর কি, তাই না? সেভাবে বোঝানোর কিছুই নেই। আচ্ছা, এগুলোও লাগানো আছে না, লাইক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আচ্ছা, লাইভ তো হচ্ছে না, রেকর্ডেড ক্লাস তো। আর পুরুষ মিত্র, মহিলা মিত্র থাকলে সেখানেও শেয়ার করে দেবেন, কিন্তু না, শেয়ার করা যাবে না। চলুন, প্রথম অঙ্ক, অপশন নাম্বার, এই প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। কেননা এই যে লিঙ্কগুলো আপনারা পেয়েছেন আর কি, এগুলো সব আনলিস্টেড করা লিঙ্ক, এগুলো কোথাও শেয়ার নেই। আপনারাই শুধুমাত্র এই লিঙ্কগুলোতে ক্লিক করে ক্লাসগুলো দেখতে পারেন। এবার এখানে অনেক রকম লিঙ্ক এদিক ওদিক শেয়ার হয়, সেগুলো কম বেশি আমরাও জানি আর কি, কোনো অসুবিধা নেই। চলুন, কি বলছে এখানে, যে একটি পাইপ একটি চৌবাচ্চাকে 10 ঘন্টায় ও অন্য একটি পাইপ চৌবাচ্চাটিকে 15 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তাহলে একটি পাইপ রয়েছে, একটি পাইপ চৌবাচ্চাটিকে 10 ঘন্টায় এবং অন্য একটি পাইপ চৌবাচ্চাটিকে 15 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি দুটি পাইপ একসাথে দেওয়া হয়, মানে একসাথে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? কিচ্ছু নেই অঙ্ক, কিছু আছে এই অঙ্কের মধ্যে। মনে করুন এখানে একটা কি রয়েছে, ট্যাঙ্ক আছে, খুবই ভালো কথা। তো মনে করুন প্রথমে এ নামক একটা পাইপ আপনি নিয়ে আসলেন, দিয়ে এ নামক পাইপ দিয়ে, মানে এ নামক পাইপটা আপনি খুলে দিলেন। এই এ নামক পাইপটা কি করবে, এই যে খালি যে চৌবাচ্চাটা রয়েছে, এই খালি চৌবাচ্চাটিকে 10 আওয়ারে পূরণ করে ফেলবে। অন্য একটা পাইপ রয়েছে, পাইপটার নাম আপনি ধরে নিন বি নামক পাইপ। এই বি নামক পাইপটাকেও যদি আপনি খুলে দেন আর কি, এই মানে এ নামক পাইপটাকে বন্ধ করে যদি বি নামক পাইপটাকে যদি খুলে দেন, তাহলে এই বি নামক পাইপটাও কি করবে, এই পুরো যে খালি চৌবাচ্চাটা, সেই পুরো খালি চৌবাচ্চাটা 15 ঘন্টায় সেই খালি চৌবাচ্চাটাকে ভর্তি করে ফেলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ বি দুজনকেই যদি আমি খুলে দিই আর কি, তাহলে খালি যে চৌবাচ্চাটি সেটা কত ঘন্টায় পূরণ হবে? তাহলে কিচ্ছু নেই, সেই এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ 15 দিনে করতে পারে, সেম কনসেপ্ট। তাহলে এ 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে, মানে খালি চৌবাচ্চাটিকে পূরণ করতে পারে, বি নামক যে ট্যাঙ্ক রয়েছে সে 15 ঘন্টায় খালি চৌবাচ্চাটিকে পূরণ করতে পারে। এবার সবার প্রথমে আমাকে কি করতে হবে, সময় এবং কার্যের অঙ্কে আমরা কি বের করছিলাম, টোটাল ওয়ার্কটাকে বের করছিলাম। আর এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে ট্যাঙ্ক রয়েছে আর কি, এই ট্যাঙ্কের যে টোটাল ভলিউম, মানে কতটা জল ধারণ ক্ষমতা রয়েছে এর মধ্যে, সেটা বের করতে হবে। মানে কত লিটার জল সে ধারণ করতে পারে এই ট্যাঙ্কটা, সেটা বের করতে হবে। কি করে বের করবেন, এর যে এলসিএম করে ফেলুন, 10-15 এলসিএম কত, 30। তার মানে 30 লিটার জল সেখানে ধরে, এরকম আপনারা ধরে নিন 30 লিটার, বা 30 লিটার বলতে পারে, আর কি বলতে পারে, 30 কেজি তো বলে না, 30 লিটারই বলে। তাহলে এ নল যদি দেখি, এ নলের ক্ষমতা কতটুকু, এ নল তো 10 ঘন্টায় 30 লিটার জল পূরণ করতে পারে। তাহলে এ প্রতি ঘন্টায় 3 লিটার করে জল সেখানে প্রবেশ করাতে পারে, মানে ভরতে পারে 3 লিটার করে। আর বি নল যদি দেখি, বি নল হচ্ছে 2 লিটার করে ভর্তি করতে পারে। এবার এই দুজনকেই যদি আমি লাগিয়ে দিই কাজে, এ এবং বি, মানে আমার ট্যাঙ্ক তাড়াতাড়ি ভর্তি করতে হবে। কেন তাড়াতাড়ি ভর্তি করতে হবে, কেননা দুপুর হয়ে গেছে, স্নানে যেতে হবে, লাগবে জল আর কি, বা অনুষ্ঠান চলছে, তো লাগবে আর কি। তো দুটো ট্যাঙ্ক, এই দুটো পাইপকেই যদি আমি খুলে দিই, তাহলে দুটো পাইপ মিলিয়ে দেখুন প্রতি ঘন্টায় তারা এখানে 3 আর 2 মানে 5 লিটার করে জল তারা ভরবে ট্যাঙ্কটার মধ্যে। আর টোটাল কতটুকু ভরতে হবে, 30 লিটার। তাহলে 30 লিটার ভরতে 5 লিটার করে যদি ভরি, তার মানে আমার 6 ঘন্টা সময় লাগবে। আশা করবেন অপশন নাম্বার ডি, 6 ঘন্টা। বলুন, বোঝা গেল? হ্যাঁ, একদম 30/5 মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে একই জিনিস, সময় এবং কার্যে আমরা যা করেছি, এখানেও নল এবং চৌবাচ্চাতে একই জিনিস করব, আলাদা কিচ্ছু নেই। নেক্সট 2 নম্বর অঙ্ক করুন। বলছে দুটি পাইপ একটি জলপূর্ণ চৌবাচ্চাকে যথাক্রমে 30 মিনিট ও 15 মিনিটে খালি করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয়, তবে কত সময়ে একটি জলপূর্ণ চৌবাচ্চা খালি হবে? চলুন আনসার করুন।
দেখুন তাহলে একই রকমভাবে এখানেও একটা কী রয়েছে, ট্যাঙ্ক রয়েছে আর কি, এই হচ্ছে ট্যাঙ্ক। তো এখানে মনে করুন দুটো পাইপ রয়েছে, এই একটা পাইপ আর এই একটা পাইপ, এটা মনে করুন এ নামক পাইপ, এটা হচ্ছে বি নামক পাইপ। আর চৌবাচ্চাটা মনে করুন পূর্ণ রয়েছে, জলপূর্ণ রয়েছে চৌবাচ্চাটি। কি বলছে যে দুটি পাইপ একটি জলপূর্ণ চৌবাচ্চাকে যথাক্রমে 30 মিনিট, মানে এ নামক পাইপটা 30 মিনিটে কি করতে পারে, 30 মিনিটে খালি করে দিতে পারে। মানে শুধু বি নামক যে পাইপটা রয়েছে এটা বন্ধ রয়েছে, শুধু যদি এ নামক যে পাইপটা রয়েছে সেটাকে যদি খুলে দেওয়া হয় তাহলে 30 মিনিটে সে খালি করে দেবে। আর বি নামক যে পাইপটা রয়েছে, এ নামক পাইপটিকে বন্ধ করে যদি বি নামক পাইপটিকে খুলে দেওয়া হয় তাহলে এ 15 মিনিটে কি করবে, 15 মিনিটে এ খালি করে দেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি দুটোকেই খুলে দিই, এও খুলে দিলাম বিকেও খুলে দিলাম, তাহলে কত সময়ে জলপূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে এ 30 মিনিটে খালি করতে পারে, বি যদি দেখি 15 মিনিটে খালি করতে পারে। আমাকে দেখতে হবে ওই ট্যাঙ্কটার মধ্যে কতটুকু জল রয়েছে, এবং সেটা কি করে বুঝবো, সেটা 30 আর 15 এলসিএম কত, সেটা 30। তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এ 1 ইউনিট করে খালি করে আর বি 2 ইউনিট করে খালি করে। ক্লিয়ার? এবার দুজনকেই যদি খুলে দিই আর কি, তাহলে এ প্লাস বি দুজনকেই যদি খুলে দিই তাহলে এ 1 ইউনিট আর বি 2 ইউনিট, টোটাল 3 ইউনিট করে তারা কি করবে, জল বাইরে বের করে দেবে। মানে 3 ইউনিট করে বা 3 লিটার করে তারা জল বাইরে বের করে দেবে। আর টোটাল কতটুকু জল থাকে সেখানে, 30। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করে দিন, মানে হচ্ছে 10 মিনিটে কাজ খতম হয়ে যাবে। আনসার করবেন অপশন নাম্বার বি, 10 মিনিটে খেল খতম। নেক্সট অঙ্ক চলুন, 3 নম্বর অঙ্ক। কি বলছে যে একটি পাইপ একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় জলপূর্ণ করে এবং অন্য একটি পাইপ 16 ঘন্টায় খালি করতে পারে। দুই রকম গল্প বলছে যে একটি পাইপ একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় জলপূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ, আচ্ছা এটা পাইপ হবে, অন্য একটি পাইপ 16 ঘন্টায় খালি চৌবাচ্চাটি 16 ঘন্টায় খালি করতে পারে। একসাথে দুটি জুড়ে দিলে কত সময়ে একটি খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? দেখুন তাহলে গল্পটা কি বলেছে, মনে করুন এখানে একটা ট্যাঙ্ক আছে আর কি, এখানে একটা ট্যাঙ্ক রয়েছে। তো একটি পাইপ একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। মানে একটি পাইপ রয়েছে, মনে করুন একটা এ নামক পাইপ, সেই এ নামক পাইপটা 8 ঘন্টা সময় নেয়। 8 ঘন্টা সময়ে সে পুরো যে চৌবাচ্চাটা রয়েছে পুরো চৌবাচ্চাটাকে জলপূর্ণ করে ফেলতে পারে। আর অন্য একটি পাইপ সে 16 ঘন্টায় খালি মানে এই চৌবাচ্চাটিকে খালি করতে পারে। মানে এবার অন্য একটা পাইপ রয়েছে, মনে করুন এদিকে একটা হচ্ছে বি নামক পাইপ, এবার খালি করতে পারে 10 ঘন্টায়, 10 ঘন্টায় সে খালি করতে পারে, 16 ঘন্টায় সে খালি করতে পারে। এবার দুজনকে যদি আমি খুলে দিই তাহলে কি ঘটনাটা কি ঘটবে, যে এ তো 8 ঘন্টায় পূর্ণ করতে পারছে, এ নামক যে পাইপ রয়েছে সে 8 ঘন্টায় পূর্ণ করতে পারছে, বি নামক যে পাইপ রয়েছে সে 16 ঘন্টায় খালি করে। আমাকে কি করতে হবে, টোটাল যে ট্যাঙ্কের মধ্যে কতটুকু জল ধরে সেটা সবার প্রথমে বের করতে হবে, মানে তার যে ভলিউম বের করতে হবে। তাহলে 8 আর 16 এলসিএম কত, 16। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, টোটাল 16 একক জল সেখানে ধরতে পারে, মানে ভরা যেতে পারে। তাহলে এ যদি দেখি, এ 2 একক করে সেখানে কি করে, জল ভর্তি করে। আর বি 1 একক করে কি করে বলুন তো, 1 একক করে বের করে দেয়। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে, প্রতি ঘন্টায় এ আর বি দুজনকে যদি খুলে দিই তাহলে এ তো 2 ইউনিট করে বা 2 একক করে বা 2 লিটার করে জল সেখানে ভর্তি করে, আর বি 1 একক করে বের করে দেয়। মানে আলটিমেটলি 1 একক সেখানে ভর্তি হয়। আর টোটাল 16 একক ভর্তি আমাকে করতে হবে।
তাহলে 16/1 মানে হচ্ছে 16 ঘন্টা আপনার সময় লাগবে। বলুন, বোঝা গেল? চলুন নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্কের আনসার করুন। বলছে 3টে পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। তিনটে চৌবাচ্চা একসাথে খুলে দিলে কত সময়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? মানে 3টে চৌবাচ্চা নয়, 3টে পাইপ। তিনটে পাইপ একসাথে খুলে দিলে কত সময়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে দেখুন, অঙ্কে কোনো কিছুই নেই এখানে। আগের দিন আমরা সময় এবং কার্য করেছিলাম, তারই ছোট ভাই হচ্ছে নল এবং চৌবাচ্চা। তাহলে এ একটা পাইপ, বি একটা পাইপ, সি একটা পাইপ, আমি নাম দিয়ে দিলাম। তো 10 মিনিট, 12 মিনিট আর রয়েছে 15 মিনিট, টোটাল এদের ক্ষমতা 60। তাহলে এ যদি দেখি 6 একক, বি হচ্ছে 5 × 60, সি হচ্ছে 4 একক। এবার তিনটেকে যদি একসাথে খুলে দিলে কত সময়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ হয়ে যাবে? তাহলে 6 আর 5 11, 4 15, মানে হচ্ছে 60/15, মানে হচ্ছে 4 মিনিট। আনসার করবেন অপশান নাম্বার সি। 5 নম্বর প্রশ্ন, কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। বলছে যে দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় একটি পাইপ চৌবাচ্চাটিকে 20 মিনিটে খালি করতে পারে। তিনটে পাইপ একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? চলুন, আনসার আসছে আপনাদের অপশান নাম্বার বি। তাহলে ঘটনাটা কী ঘটেছে, যে দুটি পাইপ রয়েছে, তাহলে একটি পাইপ মনে করুন এ আছে, একটা পাইপ বি রয়েছে। তো দুটি পাইপ 12 ও 15 মিনিটে পূর্ণ করতে পারে, মানে এ 12 মিনিটে পূর্ণ করতে পারে, বি 15 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় এবার একটি পাইপ রয়েছে যে আবার চৌবাচ্চাটাকে 20 মিনিটে খালি করতে পারে, মানে সি নামক একটা পাইপ রয়েছে, সে আবার 20 মিনিটে খালি করতে পারে। তাহলে খালি করতে পারে, তাহলে এখান থেকে আপনি খালি কথাটাকে লিখে রাখতে পারেন বা মনেও থেকে যাবে আপনার। তাহলে এই সি নামক যে পাইপটি রয়েছে, আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিন, মানে খালি করতে পারে। ক্লিয়ার? এবার টোটাল বের করুন আয়তনটা, যে ওই ট্যাঙ্কে কতটুকু জল ধরতে পারে, মানে ভর্তি করা যায়। তাহলে 12, 15, 20 এর এলসিএম কত? এলসিএম আপনি দেখতে পাচ্ছেন, এলসিএম তো 60। তার মানে এ 5 × 60, 5 লিটার করে, মানে প্রতি, এখানে কি মিনিট বলছে না, প্রতি ঘন্টায় 5 লিটার করে সে সেখানে পূরণ করতে পারে। বি যদি দেখেন, সে 4 লিটার। আর সি কি করে বলুন তো, সে 3 করে কি করে, এ বের করে দেয়। খালি করতে পারে বলছে না, তাহলে এ সি 3 করে বের করে দেয়। তাহলে আলটিমেটলি তিনজনকে যদি আমি খুলে দিই, তাহলে এ আর বি মিলে কি করবে, 5 আর 4 9, সে ভর্তি করবে। আর এই সি ব্যক্তি কি করবে, সি তো মাইনাস, তাহলে সে 3 করে বের করে দেবে। হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি আমার পূরণ হচ্ছে কতটুকু করে, 6 অংশ, 6 একক করে পূর্ণ হচ্ছে আমার। আর টোটাল কত, ভলিউম 60। 6 একক করে যদি ভর্তি হয়, মানে আমার সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা। যদি মিনিটে বলতো মিনিট, ওরা যেমন একক দেবে আর কি সেরকম। এবার একক যদি অন্য রকম দেয়, মানে উল্টে পাল্টে যদি দেয়, তাহলে আপনাকে সমান এককে তিনটেকেই নিয়ে আসতে হবে। মানে মনে করুন এরপরে আপনাকে প্রশ্ন এরকম যদি দেয় যে এ নামক একটি পাইপ, এ নামক একটি পাইপ 1 এ নামক একটি পাইপ চলুন আমি পূর্ণ সংখ্যাতেই বলি। এ নামক একটি পাইপ
1 ঘন্টায় এ নামক একটি পাইপ 1 ঘন্টায় একটি চৌবাচ্চা পূরণ করতে পারে। বি নামক একটি পাইপ সে 30 মিনিটে একটি চৌবাচ্চা পূরণ করতে পারে। সি নামক একটা পাইপ আমি এখানে বললাম যে সে 60 সেকেন্ডে একটি পাইপ পূরণ করতে পারে। এরকম যদি কখনো দেয় আর কি, 3 রকম একক, তখন কিন্তু আপনি এরকম করতে পারবেন না যে এ 1, বি 30, সি 60, এরকম করা যাবে না। 3টাকে আপনাকে সমান এককে নিয়ে আসতে হবে। তাহলে 3টাকে সমান এককে নিয়ে আসতে গেলে এটা হচ্ছে কত, 60 সেকেন্ড, 60 সেকেন্ডেই থাকবে। এবার 30 মিনিটকে আমি যদি সেকেন্ডে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আবার কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। এবার আমি এখানে একটা বোঝানোর জন্য বলছি, ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, এলসিএম অনেক বড় হয়ে যাবে, তাহলে এখানে আপনাকে গুণ করতে হবে আর কি। তাহলে আপনি এ যদি বলেন আর কি, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে এর সঙ্গে আপনাকে কি করতে হবে, 60 মিনিট মানে 3600 সেকেন্ড হয়ে যাবে এখানে, 3600 সেকেন্ড। বি যদি দেখি তাহলে 30 × 60 মানে 1800 সেকেন্ড। আর সি যদি দেখি সে 60 সেকেন্ড। এবার আপনাকে এদের এলসিএম করতে হবে, ক্লিয়ার? এবার এদের এলসিএম বলুন কত হবে, 3600 এলসিএম হবে। এবার 3600 এলসিএম বের করার পর তারপর আপনাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। মানে আমি এটাই বোঝাতে চাইলাম, একক যদি আলাদা দেওয়া থাকে আপনি সবসময় চেষ্টা করবেন এককগুলোকে এক করার পর তারপরে আপনি ক্যালকুলেশনে যাবেন, ক্লিয়ার? বা যদি কখনো দেখেন যে নাম্বারগুলো ফ্র্যাকশানে দেওয়া আছে, আপনাকে বলে দিল যে এ হচ্ছে 1/2 অংশ এত মিনিটে পূরণ করে, বি বলে দিল 2/3 অংশ এত মিনিটে পূরণ করে। তো যখন ওই যে অংশগুলো বলে দেবে তখন ওই 3টের এলসিএম করবেন, 3টের এলসিএম করে সেগুলোকে পূর্ণতে নিয়ে এসে তারপর ক্যালকুলেশন করবেন। চলুন, অঙ্ক রয়েছে সেগুলো আমরা দেখছি। চলুন 6 নম্বর অঙ্ক, আনসার আপনারা করুন। বলছে যে একটি পাইপ একটি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করতে পারে, কিন্তু একটি লিক থাকায়, লিক মানে বোঝেন তো, লিক মানে হচ্ছে যেটা আমরা সাইকেল সারতে গিয়ে বা সাইকেলের সঙ্গে রিলেটেড ব্যাপারটা, সাইকেলের টাকা পাংচার যেটাকে বলে না, সেটাকে আমরা লিক বলি। লিক তো বলি না, নিক বলি আমরা, আবার নিক হয়ে গেছে সাইকেল। তো লিক মানে কি, লিক মানে হচ্ছে কোনো একটা ফুটো, সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে জল। তো একটি পাইপ একটি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করতে পারে, কিন্তু একটি লিক থাকায় পাইপটি দিয়ে জল পূর্ণ করতে 2 মিনিট সময় বেশি লাগে। কত সময়ে ওই লিকটি জলপূর্ণ চৌবাচ্চাটিকে খালি করবে? কত সময়ে ওই লিকটি জলপূর্ণ চৌবাচ্চাটিকে খালি করবে? চলুন আনসার করুন। সানিয়া ম্যাডাম, আপনাদের ওদিকে ওয়েদার কেমন এখন? বৃষ্টি হচ্ছে স্যার। আচ্ছা, ইলেকট্রিসিটি তো এসেছে? হ্যাঁ স্যার, কালকে তো ক্লাস করতে করতে এসেছিল, তারপর আবার চলে গেছিল। চলুন, কি বলছে যে একটি পাইপ একটি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করতে পারে, কিন্তু একটি লিক থাকায় পাইপটি দিয়ে জলপূর্ণ করতে 2 মিনিট সময় বেশি লাগে। কত সময়ে ওই লিকটি জলপূর্ণ চৌবাচ্চাটিকে খালি করবে? মানে ঘটনাটা কি ঘটেছে বলুন তো এখানে? আপনারা আনসার দেখছি প্রত্যেকে করেননি এটার। 6 মানে অপশন নাম্বার বি 60। স্যার এখন কলেজের প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আর সিগনেচার করাতে এসেছি, তাই ক্লাসটা করতে পারছি না। আচ্ছা চলুন, মনে করুন এখানে একটা ট্যাঙ্ক রয়েছে আর কি। কি বলছে যে একটি পাইপ চৌবাচ্চাটিকে 10 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ একটা মনে করুন পাইপ রয়েছে, এই পাইপটা দিয়ে যদি জল আসে, তাহলে এ কী করবে, 10 মিনিটে সেটাকে পূর্ণ করতে পারবে, 10 মিনিটে। পরে কি বলছে, কিন্তু একটি লিক থাকায় পাইপটি দিয়ে জল পূর্ণ করতে 2 মিনিট সময় বেশি লাগে। এবার মনে করুন এই কোনায় করে একটা লিক রয়েছে,
তাহলে লিক থাকা মানে কি, এটাকেও আমি একটা পাইপ ধরে নিই, একটা লিক রয়েছে, বি নামক একটা লিক রয়েছে, ক্লিয়ার। এবার এই বি নামক লিকটা থাকার জন্য 2 মিনিট সময় বেশি লাগে, মানে ওই যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কটাকে ভর্তি করতে 2 মিনিট সময় বেশি লাগে। মানে কি, মানে এ যদি একা কাজ করে তাহলে সে 10 মিনিটে পূর্ণ করে দেয়। আর এই এর সঙ্গে যদি এই বিটাকেও যদি কাজে লাগিয়ে দিই, আর বি তো একটা লিক, সেটা দিয়ে জল বেরিয়ে যায়, এই এ প্লাস বি এদের দুজনকেই যদি আমি কাজে লাগিয়ে দিই তাহলে 2 মিনিট বেশি সময় লাগে ওই ট্যাঙ্কটাকে পূরণ করতে। তাহলে কত মিনিট সময় লাগে, এ আর বিকে কাজে লাগালে 12 মিনিট সময় লাগে। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে করতে পারবেন না, এ একটি কাজ 10 দিনে করে, এ আর বি দুজনে মিলে 12 দিনে করে। এবার এখানে কাজের ক্ষেত্রে কি হয়, ওখানে সবসময় পজিটিভ ভ্যালু আসে, এখানে নেগেটিভ ভ্যালুও আসে। চলুন এবার এদের এলসিএম আমরা করি। এলসিএম দেখুন 12 আর 10, এই 10 আর 12 এলসিএম কত, 60। তার মানে এখানে ঘটনাটা কি ঘটছে দেখুন তো, যখন এ একা কাজ করছে তখন কিন্তু 6 ইউনিট করে সে জল কি করছে, ভর্তি করছে 6 ইউনিট করে, ক্লিয়ার। আর এ আর বি এরা দুজনে যখন কাজ করছে তখন দেখুন 5 12 60, মানে 5 ইউনিট করে জল ভর্তি করছে। তার মানে এখানে খেলাটা বুঝতে পারছেন, মানে বি কি করছে বলুন তো, বি এ তো নেগেটিভ, এ জল বের করে দিচ্ছে। তাহলে এ একা কাজ করলে তো 6 ইউনিট ভর্তি করতে পারে, মানে 6 লিটার প্রতি মিনিটে সে 6 লিটার করে জল ভর্তি করতে পারে। আর যখন আমি বিকেও কাজে লাগিয়ে দিই, এর সঙ্গে যখন আমি বিকেও কাজে লাগিয়ে দিই তখন দেখা যাচ্ছে যে 5 ইউনিট করে জল ভিতরে প্রবেশ হচ্ছে আর কি, মানে 5 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। তার মানে খেলাটা বুঝতে পারছেন, বি কি করছে বলুন তো, এখানে বি 1 একক করে, হ্যাঁ তাহলে 6 থেকে 5 আপনি বাদ দিয়ে দিন, মানে এই 1 একক করে কি করছে, 1 একক করে বি এই জলটাকে বের করছে, এই কাজটা কার, বি এর। বি 1 একক করে জল বের করে দেয়, এখন প্রশ্ন কি বলছে, লাগে তাহলে কত সময়ে ওই লিকটি জলপূর্ণ চৌবাচ্চাটিকে খালি করবে। এবার মনে করুন একটা জলপূর্ণ চৌবাচ্চা, এই পুরোটা মনে করুন জলপূর্ণ চৌবাচ্চা, এই চৌবাচ্চাটিকে যদি খালি করে শুধুমাত্র বি, মানে এটাকে বন্ধ করে দেওয়া হলো, বিটা যদি খালি করে তাহলে কত মিনিটে খালি করবে। তাহলে এর ভলিউম কতটা, 60 একক, আর 1 করেও খালি করবে, তার মানে তার 60 মিনিট সময় লাগবে। বোঝা গেল? আনসার করবেন অপশন নাম্বার বি, 60 করে সে কি করবে, সে এই 60 মিনিটে সে খালি করে দেবে। চলুন নেক্সট অঙ্ক, 7 নম্বর অঙ্ক আনসার করুন। কি বলছে এখানে, যে এ ও বি ট্যাপ, মানে ট্যাপ বা আপনার ওই যে পাইপ একই জিনিস, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ও 6 ঘন্টা জলপূর্ণ করতে পারে। একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাব খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে। মনে পড়ছে ওই যে টাইম ওয়ার্কের অঙ্কগুলো, যে এ এবং বি দুজনে কাজ করছিল, কাজ করার পর এ প্রথমে 3 ঘন্টা কাজ করলো, তারপর বি পালিয়ে গেল, তাহলে বাকি কাজ এ কত দিনে করবে, সেম। চলুন শেষের অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 45 মিনিটস। চলুন এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো পাইপ এবং সিস্টার্ন থেকে, একটা হোমওয়ার্ক দেবো এবং রাত্রে একটা ক্লাস নেব পাইপ এবং সিস্টার্নের, তাহলে আপনাদের হয়ে যাবে। তারপর আপনাদের প্র্যাকটিস জোর কদমে শুরু করতে হবে, প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যেটা পারবেন না সেটা পাঠাবেন। দেখুন আমাদের অ্যারিথমেটিক মোটামুটি প্রায় শেষের দিকে আর কি, ঠিক আছে। আপনাদের কাছে কি কোনো বই রয়েছে অঙ্কের?
সেটা সুবীর দাস স্যারের হতে পারে, আর এস আগরওয়াল স্যারের হতে পারে, বা যে কোনো রাইটারের যে কোনো বই। যদি থাকে, না থাকলেও সমস্যা নেই আর কি। যদি থাকে তাহলে আপনারা যে বইটাই রয়েছে আর কি, কোনো বই খারাপ নয়, যে বইটাই রয়েছে সেই বইটাকে চ্যাপ্টার ওয়াইজ আপনারা প্র্যাকটিস করতে শুরু করে দিন। যেমন ডিভিজিবিলিটি, নাম্বার সিস্টেম, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, তারপর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, বা অ্যারিথমেটিকে লস প্রফিট, পার্সেন্টেজ, এই যে পাইপ সিস্টেম, টাইম ওয়ার্ক, দেখবেন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সেখানে দেওয়া আছে। তো আপনি সেখানে প্র্যাকটিস করতে শুরু করে দিন, কোনো অসুবিধা হবে না। সুবীর দাস স্যারের আছে। আর তাছাড়া আমি করাবো আর কি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এ পর্যন্ত ডাব্লিউবি, কেপি, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবি, কেপি এসআই, এই যে যত আমাদের পশ্চিমবঙ্গে পরীক্ষা হয়েছে, সেই পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ারে যে আসা প্রশ্ন আর কি, সেগুলো সব আমি করাবো। মানে প্রথমে আপনাদের মক টেস্ট নিয়ে নেবো আর কি, মনে করুন এখানে 40টা প্রশ্ন থাকবে আর কি, 40টা প্রশ্ন ক্লাসের মনে করুন 40 মিনিট আগে আপনাদের দিয়ে দেবো, 40 মিনিট আগে আপনাদের দিয়ে দেবো, আপনারা 40 মিনিটে মক টেস্টটা দিয়ে নেবেন। 40 মিনিট পর থেকে আপনাদের সেই মক টেস্টের অ্যানালাইসিসটা করানো হবে, এবং সেখানে আমি এরকম বলবো যে 1 থেকে 5-এর মধ্যে বলুন কার কার কী সমস্যা রয়েছে, আর 1 থেকে 5-এর উত্তরগুলো জাস্ট বলে দেবো। নাহলে তো 40টা অঙ্ক সমাধান করা সম্ভব হবে না, বা তার চেয়েও বেশি অঙ্ক হয়তো বা থাকবে। মানে অঙ্ক করে করে এমনই করে ফেলতে হবে, ঠিক আছে, যেন ওই 15-র মধ্যে 14 যেন না আসে, 15ই আসে। তাহলে দেখুন আনসার ডি আসছে বলছেন, দেখি। তাহলে এ একটি ট্যাপ রয়েছে, এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। এবার এখানে একটা বালতি ঘটনা বলেছে, বালতি, বালতি, এটা তো টপ হয়ে গেল না, ফুল গাছ লাগানো না, অনেকটা বালতির মতো লাগছে, শুধু এদিকে একটা এরকম লাগবে না, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। চলুন, এ হচ্ছে একটা বালতি, বা বালতি বলুক, ট্যাঙ্ক বলুন, টপ বলুন, যাই বলুক না কেন, এ নামক একটা পাইপ রয়েছে, এ নামক একটা পাইপ রয়েছে, সে কী করতে পারে, সে 8 ঘন্টায় সেটাকে পূর্ণ করতে পারে। আর বি নামক একটা পাইপ রয়েছে, সে 6 ঘন্টায় সেটাকে পূর্ণ করতে পারে। তাহলে এখান থেকে আপনি এ 8 ঘন্টা আর বি 6 ঘন্টা, এলসিএম বের করুন, কত, 24। জাস্ট 1 মিনিট। দেখুন, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম হচ্ছে যে এ নামক একটা পাইপ রয়েছে, সে কি করতে পারে, 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর বি নামক যে একটা পাইপ রয়েছে, সে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। টোটাল ভলিউমটা বের করবো 24। তার মানে এ কি দেখতে পাচ্ছি, 3 ইউনিট করে সে ভর্তি করতে পারছে, আর বি যদি দেখি 4 ইউনিট, 4 ইউনিট করে ভর্তি করতে পারছে। আর টোটাল কতটুকু ভর্তি করতে হবে, টোটাল 24 একক ভর্তি করতে হবে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে উভয় ট্যাপ খুলে দেওয়া হবে, তাহলে মানে এ এবং বি প্রথম থেকে দুজনেই কাজ করবে। তাহলে এ কতটুকু করে ভর্তি করবে, 3 ইউনিট করে, বি কতটুকু করে ভর্তি করবে, 4 ইউনিট করে, এরা দুজনে মিলে যদি দেখি 7 ইউনিট ভর্তি করবে। আর এদেরকে 3 ঘন্টা যদি খুলে রাখা হয়, তাহলে 3 × 7 = 21 ইউনিট তারা ভর্তি করে ফেলবে, হ্যাঁ কি না? হ্যাঁ। 3 × 7 = 21 যে ইউনিট রয়েছে, 3 × 7 = 21 ইউনিট তারা ভর্তি করে ফেলবে। এখন বলুন তো তাহলে আর বাকি কতটুকু রয়েছে, তাহলে বাকি 24 থেকে 21 বাদ দিয়ে দিন,
24 থেকে 21 বাদ দিয়ে দিন, মানে বাকি আর 3 একক রয়েছে। এবার এই 3 একক যে কাজটা, মানে 3 একক এই ভর্তি করার এই যে ব্যাপারটা, এটা কে করবে? 3 ঘন্টা পরে বলছে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এ ট্যাপটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বি ট্যাপটি ভর্তি করবে আর কি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 4, তাই না? 4। তার মানে এই সময়টুকু লাগবে 3/4 মিনিট সময় লাগবে, সরি 3/4 ঘন্টা সময় লাগবে, 3/4 ঘন্টা সময় লাগবে। এবার এখানে অপশানসগুলো দেখুন মিনিটে দিয়ে রেখেছে, তাহলে 3/4কে আমি যদি ঘন্টাতে প্রকাশ করতে চাই 60 দিয়ে কী করবেন, গুণ করে দিন। 4×15 = 60, মানে হচ্ছে 3×15 = 45 মিনিট সময় লাগবে। 3×15 = 45 মিনিট, আনসার করবেন অপশান নাম্বার ডি, 45 মিনিট। বোঝা গেল? চলুন নেক্সট 8 নাম্বার অঙ্ক কি বলছে এখানে, বলছে যে এ ও বি দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে জলপূর্ণ করতে পারে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত মিনিটে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? দেখুন একই অঙ্ক, আলাদা কি, সেই জন্য তো আমি বেশি অঙ্ক রাখিনি, একটা একটা করে টাইপ রেখেছি প্রত্যেকটা অঙ্ক, যেহেতু এর আগে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করে এসেছি অঙ্কগুলো। আচ্ছা, এটা 63/7, না এটা কি, এটা 6×3=7, দেখুন আনসার কি আসছে, সম্ভবত এটা হবে 6×3=7, এটা হবে 8×3=7, এটা হবে 9×3=7, এটা হবে 16×3=7, এরকম রয়েছে। মানে এখানে পেজটা দিতে হতো, পেজটা দেওয়া হয়নি। তাহলে দেখুন ঘটনাটা কি ঘটেছে, এ নামক একটা পাইপ সে 6 মিনিটে পূর্ণ করতে পারে, বি নামক একটা পাইপ সে 7 মিনিটে পূর্ণ করতে পারে, 6×7=42 হচ্ছে এদের এলসিএম, এ 7 একক করে পূর্ণ করে, এ 6 একক করে পূর্ণ করে। এবার নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, তাহলে টোটাল আমাদের কতটুকু পূর্ণ করতে হবে? 42 একক। তাহলে প্রথমে কে কাজ করবে? অবভিয়াসলি প্রথমে এ কাজ করবে, যদি কেউ কিছু বলে না দেয় যে এ কাজ করছে না বি কাজ করছে, তাহলে এ যেহেতু আগে বলেছে কথা, এ আগে কাজ করবে। তাহলে এ প্রথমে 7 একক পূর্ণ করবে, মানে প্রথম দিন এ 7 একক পূর্ণ করবে, মানে প্রথম ঘন্টা না মিনিট, সরি মিনিট বলেছে, তাহলে প্রথম মিনিটে এ 7 একক পূর্ণ করবে। দ্বিতীয় মিনিটে যদি দেখি, দ্বিতীয় মিনিটে তো বি কাজ করবে, তাহলে বি কত একক পূর্ণ করবে? 6 একক পূর্ণ করবে। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে তারপরে আবার এ, আবার বি, আবার এ, আবার বি, এভাবে কাজ চলবে আর কি। তাহলে আমি যদি দেখি 2 মিনিটে টোটাল আমার কতটুকু পূর্ণ হয়ে যাচ্ছে? 7 আর 6 13 একক পূর্ণ হয়ে যাচ্ছে। আর আমাকে কত একক পূর্ণ করতে হবে? 42। তার জন্য কি করবেন? এটার সঙ্গে 3 গুণ করে দিন, মানে 42-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন আপনি। তাহলে 3 যদি গুণ করি আমরা, তাহলে 3 × 39, তাহলে একই রকমভাবে এটাকেও আমরা 3 গুণ করব, তার মানে 3 গুণে 6, মানে 6 মিনিটে আপনার 39 একক কাজ হয়ে যাবে। 6 মিনিটে 39 একক কাজ হয়ে যাবে। একটি মাত্র অপশানেই রয়েছে, অপশান নাম্বার এতে, যে 6 মিনিট। ব্যাস, আর কিছু করার দরকারই নেই আপনার। এবার আমরা যেহেতু শিখছি এখানে, বাকিটাও করে নেব। তাহলে আর কত একক বাকি আছে বলুন? 42 এককের মধ্যে 39 একক তো হয়ে গেছে, তাহলে 3 একক বাকি আছে, যেটা বাকি আছে উপরে লিখুন। আর এরপর কাজটা কে করবে? এ কাজ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 7, মানে 3/7, এই সময়টা লাগবে। তাহলে 6 হচ্ছে মিনিট পুরোপুরি, আর এই সময়টা মানে 6×3=7 মিনিট সময় লাগবে। 6×3=7 মিনিট সময় এখানে লাগবে।
নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্ক বলছে যে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চায় যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তিনটে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? চৌবাচ্চাটিতে স্যার আগের স্লাইডে একটু রাখবেন। হুম ঠিক আছে স্যার। চলুন, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? অপশন নাম্বার সি, সিপ্রা ম্যাডাম, নাকি আগেরটার আনসার কিছু বলেছিলেন? চলুন আনসার করুন। কি বলছে যে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চায় যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। আগেরটা স্যার, জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তিনটে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? চলুন আনসার করুন। কারোর হয়নি এখনো আনসার? দেখুন ঘটনাটা কি ঘটেছে। এ নামক একটা নল রয়েছে এবং বি নামক, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চায় যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে জলপূর্ণ হয়। তার মানে এ নলটা যদি চালু করেন, কি করে এ 10 মিনিটে পূর্ণ করতে পারবে। বি নলটা যদি চালু করেন তাহলে 15 মিনিটে সে সেই পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে বা জলপূর্ণ করতে পারবে। আর এই যে সি যে নল রয়েছে, আরও একটা নল রয়েছে, সে তার নাম কি সি নল। সেই সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। খুব ভালো কথা, 10 লিটার জল বেরিয়ে যাচ্ছে, মানে সি একটা নল রয়েছে, সেই সি নলটাকে যদি খুলে দেওয়া হয়, সি নলটাকে খুলে দিলে 10 মিনিটে এই 10 লিটার জল বেরিয়ে যায়। প্রতি মিনিটে খুলে দিলে প্রতি মিনিটে 10 লিটার জল বেরিয়ে যায়। 10 লিটার জল বেরিয়ে যায়। 10 লিটার জল বেরিয়ে যায়। আর তিনটে নলকে মানে এ বি সি তিনজনকে যদি খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তাই মনে করুন এই যে এই লাইনটা বলেছে না, এই লাইনটা ধরে নিন নেই আর কি। এই যে সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়, এই কথাটা বলেনি। আপনাকে বলেছে যে এ বি সি তিনজনকে যদি চালু করে দেওয়া হয়, এবিসি তিনজনকে যদি চালু করে দেওয়া হয় তাহলে 12 মিনিটে কী হয় বলুন তো, চৌবাচ্চাটি পূর্ণ হয়। 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। এবার আমি ট্যাঙ্কের ভলিউম বের করব, তাহলে তিনটের এলসিএম বলুন, 10, 15 আর 12 এলসিএম কত? 60। 60। এবার ভালো করে দেখুন এ তাহলে কত ইউনিট করে সেখানে ভর্তি করতে পারে? 6 ইউনিট করে। আর বি কত ইউনিট করে? 4 ইউনিট। আর এ বি সি তিনজন মিলে যদি কাজ করে তাহলে 5 করে। এবার এখানে ঘটনাটা বুঝতে পারছেন যে এ আর বি কে যখন আমি কাজে লাগাচ্ছি, এরা দুজন যখন কাজ করছে তখন দেখুন 6 আর 4 মানে 6 + 4 মানে 10 ইউনিট কাজ হচ্ছে। 10 ইউনিট কাজ হচ্ছে, ক্লিয়ার? আর যখনই এই এবিসি তিনজনকে কাজে লাগাচ্ছেন, এবিসি তিনজনকে যখন কাজে লাগাচ্ছেন তখন কি হচ্ছে বলুন তো,
তখন মাত্র 5 ইউনিট কাজ হচ্ছে, মাত্র 5 ইউনিট কাজ হচ্ছে। মানে কি, মানে এই সি কী করছিল, সি জল বের করে দিচ্ছিল, মানে সি 5 ইউনিট জল বের করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সি 5 ইউনিট করে জল বের করে দেয়। আর এই 5 ইউনিটটার মানই বলে দিয়েছে 10 লিটার, সি 10 লিটার করে জল বের করে। বোঝা গেল? তাহলে এই যে 5 ইউনিটের যে মান সেটাই হচ্ছে 10 লিটার। আর আমাকে কি বের করতে হবে এখানে, আমাকে এখানে বের করতে হবে যে ট্যাঙ্কটিতে টোটাল কত জল ধরে। আর ট্যাঙ্কটিতে কত জল ধরে আমি কি বের করেছিলাম, 60 ইউনিট। এটা কিন্তু অ্যাকচুয়ালি মান নয়, এটা ইউনিট মানে একক, মানে 60 ইউনিট জল ধরে। তাহলে 5 ইউনিটের মান যদি 10 লিটার হয়, তাহলে এই 60 ইউনিটের মান কত হবে, তাহলে এর 2 গুণ, তাহলে এরও 2 গুণ আপনি করে দিন। তার মানে 120 লিটার জল সেখানে ধরে। আনসার করবেন অপশন নাম্বার ডি। বলুন বোঝা গেল কিনা। লাস্ট 5 ইউনিট। এবার ওই যে 5 ইউনিট যেটা সি তো জল বের করে দিচ্ছে 5 ইউনিট, এটুকু কি বোঝা গেছে ম্যাডাম? মানে এ আর বি রয়েছে, এ আর বি মিলে তো 10 ইউনিট করে সেখানে ভর্তি করতে পারে। আর এ বি সি তিনজনকেই যখন কাজে লাগিয়ে দিই তখন দেখা যাচ্ছে যে 5 ইউনিট ভর্তি হচ্ছে। মানে কি, মানে সি 5 ইউনিট করে জল বের করে দিচ্ছে। বলুন এটুকু ক্লিয়ার কিনা? 5 ইউনিট করে জল বের করে দিচ্ছে, মানে এ আর বি এরা দুজনে মিলে যখন কাজ করছে, এরা দুজনে মিলে যখন কাজ করে তখন 10 ইউনিট জল মানে 10 লিটার জল মনে করুন ট্যাঙ্কিতে যায়, মানে ট্যাঙ্কি ভর্তি করে 10 লিটার জল। আর যখন আমি সিকেও কাজে লাগিয়ে দিই, মানে এ বি সি এ এবং বি এর সঙ্গে যখন আমি সিকেও কাজে লাগিয়ে দিই তখন দেখা যাচ্ছে যে 5 ইউনিট জল ভর্তি হচ্ছে। তার মানে কি, তার মানে সি 5 করে বের করে দিচ্ছে, এ আর বি 10 ভর্তি করছে, সি 5 বের করে দিচ্ছে, এ আর বি 10 করে ভর্তি করছে, সি 5 বের করে দিচ্ছে। তাহলে সি আমি বলতে পারি যে সি 5 ইউনিট করে জল বের করে দেয়। বলুন ম্যাডাম এটুকু বোঝা গেছে কিনা? বের করে দেয়। আর যেটাই 5 ইউনিট বলেছে না, সি 5 ইউনিট করে জল বের করে দেয়, এটাই দেখুন অঙ্কে বলে দিয়েছে যে সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায় প্রতি মিনিটে। এটাকে আপনাকে অঙ্কে বলে দিয়েছে, দেখুন 10 লিটার জল বেরিয়ে যায় সি নলটি দ্বারা, 10 লিটার, মানে তার অ্যাকুরেট মান দিয়ে দিয়েছে। তাই যেটা আমরা 5 ইউনিট বের করলাম, 5 ইউনিট যেটা বেরিয়ে যাচ্ছে তার মানই হচ্ছে 10 লিটার। মানে এই 5 ইউনিটের মান কত, 5 ইউনিটের মানই হচ্ছে 10 লিটার। বোঝা গেল ম্যাডাম? তাহলে 5 ইউনিটের মান যদি 10 লিটার হয়, আমাকে কত ইউনিটের মান বের করতে হবে? আমাকে বলছে টোটাল কতটা জল ধরে, তাহলে টোটাল কতটুকু জল ধরে, 60 ইউনিট জল ধরে, টোটাল 60 ইউনিট জল ধরে। তাহলে 60 ইউনিটের মান কত, 5 ইউনিটের মান যদি 10 লিটার হয় এর দ্বিগুণ, তাহলে 60 ইউনিটের দ্বিগুণ করে দিন, মানে 120 লিটার জল ধরে। বোঝা গেল? চলুন, ভালো অঙ্ক ছিল। নেক্সট 10 নম্বর অঙ্ক, এবং এটাই আজকে আপনাদের শেষ অঙ্ক। এরপরে আপনাদের হোমওয়ার্কের যে ফর্দ আছে সেটা দেব, আপনারা হোমওয়ার্কগুলো এই ক্লাসটার শেষেই করবেন। পরে সন্ধ্যার দিকে আর একটা ক্লাস আপনাদের নল এবং চৌবাচ্চার উপর থেকে হবে। যে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 21/2 ঘন্টা খোলা রাখলে, 21/2 নয়, এটা হচ্ছে আপনার 2.5 ঘন্টা, এখানে একটা পেস এগুলো পড়েনি, 2.5 ঘন্টা, ঠিক আছে? মানে 2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে। কনসেপ্ট সেই একই, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে তারা বলছে, ব্যাপার এইটুকুই। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটুকু তো আপনি বুঝতে পারছেন যে এ একটি নল রয়েছে, সে কি করছে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর বি একটি নল রয়েছে, সে 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে 12 আর 8 এর এলসিএম কত, 24। তাহলে টোটাল ট্যাঙ্কটির যে আয়তন সেটা হচ্ছে 24 ইউনিট। তার মানে এ যদি দেখি 2 একক করে পূর্ণ করে, আর বি 3 একক করে পূর্ণ করে।
এবার দেখুন তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ আড়াই ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে এটা বলছে। যদি আড়াই ঘন্টা আমি খোলা রাখি তাহলে কত অংশ পূর্ণ হবে, তাহলে টোটাল কতটা, টোটাল হচ্ছে আপনার 24 একক। টোটালটা পূরণ করতে গেলে 24 একক পূরণ করতে হবে। আর এরা 1 ঘন্টায় দেখুন তো, এ বি দুজনকে যদি কাজে লাগাই তাহলে এ করবে 2 একক, বি করবে হচ্ছে 3 একক, মানে 1 ঘন্টায় তারা 5 একক কাজ করবে। 1 ঘন্টায় 5 একক বা 5 ইউনিট কাজ করবে তারা, 5 ইউনিট কাজ করবে। আমাকে একটু বলুন তো, এদেরকে যদি আমি আড়াই ঘন্টা খোলা রাখি তাহলে কত ইউনিট কাজ করে ফেলবে? 12.5। 12.5 কাজ করে ফেলবে আর কি, তাই না? আড়াই ঘন্টা যদি খোলা রাখি তাহলে তারা 12.5 এই কাজ করে ফেলবে। আর টোটাল কাজটা কত? টোটাল কাজ হচ্ছে 24, তাহলে এই 24-এর মধ্যে 12.5 কাজ হয়ে যাবে, এটাই তো পূর্ণ হবে, হ্যাঁ কি না? তাহলে টোটালটাকে আমরা সবসময় নিচে রাখি, আপনারা ফ্র্যাকশানে শিখেছেন, ফ্র্যাকশন বলছি, পার্সেন্টেজে শিখেছেন। টোটালটাকে নিচে রাখলাম, তাহলে এই 12-র মধ্যে, এই 24-এর মধ্যে 12.5 ভর্তি হয়েছে। ক্যালকুলেশন যদি করি, এই দশমিক এখানে উপর দিয়ে তুলে দিন, তার জন্য নিচে একটা শূন্য পাবেন। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, 5 পাঁচা 25। এটাকেও যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 4 পাঁচা 20 আর 5 আটে 40, মানে হচ্ছে 25/48 অংশ পূরণ হবে। 25/48 অংশ পূরণ হবে। বলুন বোঝা গেল কিনা? তো এই ছিল আজকের আপনাদের নল এবং চৌবাচ্চার ক্লাস। আচ্ছা, লাস্টের দিকটা বুঝিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, এ নলটা আছে এ 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি নলটা আছে এ 8 ঘন্টায়। আচ্ছা ম্যাডাম, কতটুকু বুঝতে পেরেছেন বলুন? এই যে তারা 1 ঘন্টায় এ এবং বি দুজন মিলে যদি কাজ করে, বলুন বলুন একজন বলুন। 8 নাম্বারের ম্যাথের কথাটা বলছেন উনি। ও, 8 নম্বরের ম্যাথের কথাটা, এই যে এটা, এটা নিয়ে অসুবিধা, এটা নিয়ে অসুবিধা কেন ম্যাডাম? দেখুন কি বলছে, যে এ একটা পাইপ, ওই শেষেরটুকু, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলুন। এর আগেও ম্যাডাম আমি বলেছিলাম টাইম এবং ওয়ার্কে। চলুন, তাহলে এখানে দেখুন কি ঘটনাটা ঘটেছে, আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। এ আছে আর বি আছে, একে যদি খুলে দেওয়া হয় এ 6 মিনিটে পূর্ণ করতে পারে, বিকে যদি খুলে দেওয়া হয় এ 7 মিনিটে পূর্ণ করতে পারে। আরও প্র্যাকটিক্যালি আমি বিষয়টিকে বোঝাই। এখানে একটা ট্যাঙ্ক আছে, মনে করুন আপনার বাড়ির ট্যাঙ্ক, দুটো পাইপ রয়েছে, এই একটা পাইপ আর এই একটা পাইপ, একটা পাইপের নাম এ আর একটা পাইপের নাম বি। আর এ পাইপটাকে যদি আপনি খুলে রাখেন তাহলে তার 6 মিনিট সময় লাগে পুরো ট্যাঙ্কটিকে সে ভর্তি করে দেবে। আর এই এটাকে বন্ধ করে আমি যদি বিটাকে চালু করি তাহলে বি 7 মিনিটে পূর্ণ করে দেবে পুরো ট্যাঙ্কটাকে। এবার আমাকে সবার প্রথমে বের করতে হবে এই ট্যাঙ্কটার আয়তন, ট্যাঙ্কটিতে কতটুকু জল ধরে। তাহলে 6 7 42, এই 42 একক হচ্ছে ট্যাঙ্কটার টোটাল আয়তন। তাহলে এ যদি দেখি, এ 7 ইউনিট করে জল পূরণ করতে পারে, 6 7 42। আর বি যদি দেখি 6 7 42, মানে হচ্ছে 6 একক করে জল পূরণ করতে পারে, 6 ইউনিট করে। বোঝা গেল ম্যাডাম এটুকু? হ্যাঁ, এবার নেক্সট দেখুন টোটাল কতটুকু জল পূরণ করতে হবে, আমাকে টোটাল কতটুকু জল ভর্তি করতে হবে। 42 একক, 42 একক টোটাল আমাকে জল ভর্তি করতে হবে। পরে কি বলছে দেখুন, যে নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, মানে একবার এ নলটাকে খুলবেন, 1 মিনিট হয়ে যাবে, এটাকে বন্ধ করে দেবেন, দিয়ে বিটাকে খুলবেন, বিটার 1 মিনিট হয়ে যাবে, তারপর বিটাকে বন্ধ করে দিয়ে এটাকে খুলবেন। মানে প্রথমে কে কাজ করবে? প্রথম মিনিটে এ কাজ করবে, পরের মিনিটে কে কাজ করবে ম্যাডাম? বি কাজ করবে, তারপর আবার পরের মিনিটে কে কাজ করবে? এ কাজ করবে, আবার পরের মিনিটে কে কাজ করবে? বি কাজ করবে, আবার পরের মিনিটে কে কাজ করবে? এ করবে, তারপর পরের মিনিটে আবার কে কাজ করবে? বি কাজ করবে, আবার এ কাজ করবে, এভাবে এভাবে কাজটা চলবে, হ্যাঁ কি না? মানে 1 মিনিট অন্তর অন্তর তারা কাজটা করবে।
এবার আপনি দেখুন, এ যদি প্রথম মিনিট কাজ করে, সে কত একক মানে কত লিটার জল সে ভর্তি করতে পারবে বলুন তো? 60 একক। আর তারপরে একে তো বন্ধ করে দেব, তাহলে পরের মিনিটে যদি দেখি, পরের মিনিটে বি কত একক জল ভর্তি করতে পারবে? বি বি এখানে দেখতে পাচ্ছেন বি করতে পারবে 6 একক। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে প্রথম 2 মিনিটে 7 আর 6, 7 আর 6 কত হচ্ছে? 13। মানে প্রথম 2 মিনিটে 7 আর 6 13 একক জল ভর্তি হয়ে গেছে। ক্লিয়ার এটুকু? প্রথম 2 মিনিটে 13 একক জল ভর্তি হয়ে গেছে। তাহলে প্রথম 2 মিনিটে 13 একক জল ভর্তি হয়েছে। তাহলে এই যে পরের যে 2 মিনিট রয়েছে, পরে তো আবার এ বি দুজনে কাজ করবে, তাহলে পরে আবার 13 ইউনিট জল ভর্তি হবে পরের 2 মিনিটে। বলুন, পরের 2 মিনিটে আবার 13 একক জল ভর্তি হবে, আমাকে 42 একক পূর্ণ করতে হবে। মানে 42 একক পূর্ণ হয়ে গেলেই খেল খতম। তাহলে আমি আবার যদি দেখি, আবার যদি পরের 2 মিনিট যদি দেখি, তাহলে আবার পরের 2 মিনিটে আমার 13 একক জল ভর্তি হয়ে যাবে। তার মানে এখানে কি দেখলাম? 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, মানে 6 মিনিটে 3 13 39, মানে 6 মিনিটে 39 একক জল ভর্তি হয়ে যাবে। 6 মিনিটে 39 একক জল ভর্তি হয়ে যাবে। আর কত একক জল বাকি আছে? এই 42 থেকে 39 বাদ দিলে কত হয়? 3 একক।